হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সোয়াবিনের একটা রেসিপি শেয়ার করছি। এটা থাকলে মাছ মাংস আর কিছুই লাগবে না। চলো দেখে নেওয়া যাক। সোয়াবিনগুলো ভালোভাবে ভেজে গেছে। গ্যাস জ্বালিয়ে কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি। এবার সোয়াবিনগুলো জল চেপে দিয়ে দেবো। নেড়ে চেড়ে হালকা একটু ভাজা ভাজা করে নেবো। ছেড়ে হালকা একটু ভাজা ভাজা মতো করে নেবো। আমি একটা মশলা বানিয়ে নেবো, তার জন্য আমি প্রথমে মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আদা কেটে নিয়েছি। বেশ একটু সব কিছু একসাথে মিক্সিং জারে দিয়ে দেবো। সোয়াবিনটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব। আবারও কড়াতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এবার বেটে রাখা যে মশলাটা বেটে রেখেছিলাম এটা দিয়ে, মশলার মধ্যে আমি লঙ্কা আর টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়েছি, যার কারণে টক ঝাল ব্যাপারটা আসবে, খুব ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, এবার মশলাটা আমি দিয়ে দেবো। মশলা দেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। তো আমি নুনটা দিয়ে দিলাম, এবার হলুদটা দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সোয়াবিনগুলো অ্যাড করে দেবো। সোয়াবিনগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে বারবার নেড়ে নেড়ে আমি কষিয়ে নেবো। পুরো মশলার গায়ে যেটুকুনি জল আছে সেটা শুকিয়ে নেবো, শুকনো করে নেবো। দেখো নেড়ে চেড়ে মশলা পুরো শুকনো শুকনো করে নিয়েছি। সোয়াবিনের গায়ে মশলা ভালোভাবে লেগে গেছে। তো আমার মশলা সোয়াবিন রেডি। এবার নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও রেসিপিটা করবেন। খুব সুন্দর খেতে হয়, আমার বাড়ির সবাই পছন্দ করে খুব।